এখন একটু দোকানে যাচ্ছি, গিয়ে টুকটাক জিনিস একটু কিনে নিয়ে আসি। ও বাবা, এদিকে অনেক হোমস্টে আছে দেখো। হ্যাঁ ভালো তো, পেছন দিকটা দোকান আছে, হোমস্টে আছে, অনেক দোকান। হ্যাঁ গো ভালো তো। না ওই যে সবজি দোকান, কিরানা। এখানে সবজি নেই, ওইখানে সবজি, ওই যে দেখা যাচ্ছে। এসো, আলু নেবে না? এসো, ওই যে দোকান। বাবা কত বড় দেখো, হোটেল বা হোটেল টোটেল কিছু একটা দেখো তৈরি। ওকে ধরে নিয়ে এসো, পড়ে যাবে। রুম অ্যাভেলেবেল ভালো। মিরিকে অনেক সুন্দর সুন্দর হোমস্টে গুলো এই দিকটায় দেখো, আমরা তো বুঝতেই পারিনি। ব্লু লেগন হোটেল, বাবা মামা, হোটেল ব্লু লেগন। এই যে কিরানার দোকান, এই যে। তা আমরা সব বাজার, আমি সব বাজার করে নিয়ে, ওর বাবাও গিয়েছিল, ওর বাবা আমি আর অন্তরা গিয়ে সব বাজার করে নিয়ে এলাম। একটু চাল, এই দেখো চাল, তেল, হলুদ, আলু, দুটো টমেটো, কারণ রাত্রেবেলা আজকে চিকেন রান্না করে ভাত খাবো। সব কিছু নিয়ে এসেছি, কফি, দুধ সব নিয়ে এসেছি। চলো, সব জায়গায় যেমন সব কিছু অ্যাভেলেবেল, এখানে তো মানে যেতে গেলে সেইখানটায় যেতে হবে, বৃষ্টি, তার থেকে তার মধ্যে খাবার পাহাড়ের মধ্যে থাকবো, পাহাড়ের কোলে, কিন্তু আবার ঘরের খাবারও খাবো, বলো সেই মজা। এই জিনিসটা ব্যাপক লাগে। কেন বলো তো, তোমার যখন কাশ্মীর গেছিলাম ঘুরছি, কিন্তু এদিকে আবার ঘরের খাবার খাচ্ছি। দেখো ওই চাবিটা হয় নাকি, আরেকটা তো চাবি আছে। তুই কি করছিস? কি বেরোচ্ছে না? কি কিনেছিস দোকান থেকে? হ্যাঁ স্প্রে। বাবার সঙ্গে গিয়ে আবার এগুলো কেন কিনেছ? বলেছিলাম এটা খাওয়া যাবে না, ওই জন্যই বেরোচ্ছে না। আমি বলেছি না বাইরের জিনিসগুলো খাবে না, তুমি বারণ করেছি তো, বারবার বলছি তো। কিনেছো ভালো কথা, কিছু করতে হবে না, এগুলো এরকম যেরকম কিনেছো সেরকমই থাকবে। যেমন স্কুল থেকে বেরিয়ে জিনিসগুলো কিনে ঘরে যেমন গচ্ছিত থাকে, এগুলো সেরকমই গচ্ছিত থাকবে, একটাও যেন পেটে না যায়। পেট ব্যথা হলে কিন্তু এখানে মুশকিল আছে। চলো ছাদের থেকে কি দেখা যায়, চলো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, যেও না। অন্তরা এদিকে এসো, এদিকে এসে দাঁড়াও, বৃষ্টি হচ্ছে। কেক কাটবো আমরা ছাদে নাকি? এই বৃষ্টির মধ্যে কি কেক কাটবো? অন্তরা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে। কি সুন্দর না, দেখো দারুণ সুন্দর ওয়েদার। আসলে খাবারটা ঠিক পোষায় না, পোষালো না আর কি। আর সব থেকে বড় কথা হলো, আমি বানাতামও না ঘরে খাবারের জিনিসটা, শুধুমাত্র অন্তরা যেহেতু বাড়িটা খেতে পারবে না, ওর জন্য আমাকে কিছু না কিছু একটু বানাতেই হবে। অন্যান্য বাংলোতে যেমন খাবার মানে লোকজন থাকে তো, খাবার টাবার তৈরি হয়, বললে বানিয়ে দেয়। এখানে তো লোকজন নেই, খাবার তৈরি হবে না, কুক নেই, তো যে কারণে আমি বানাবো, তো সবটাই একটু মাংস ভাত করে নেবো, খেয়ে নেবো, ওই জন্যেই। এদিকটার লোকেশনটা ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো কি বৃষ্টি। এখন আমরা একটু কেক কেটে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। তো যে কারণে বলেছিলাম যে ওই মিরিকের পাইন ফরেস্টে কেক কাটবো, ঠিক আছে, কিন্তু সম্ভব হলো না আসলে। একটু এখন আর যেতে ইচ্ছে করছে না, এখন এই টাইমে আর ওই পাইন ফরেস্টে যাই না। এত সুন্দর ওয়েদার, এখানে এই ছাদের উপরে আমরা, মেঘটা আসছে যাচ্ছে, এর মধ্যেই আমরা কেকটা কাটবো। না হালকা হালকা পড়ছে, বেশি পড়ছে না, ও তাই জন্য মজা করছে। বাবা মাথায় একটুকু জল ফেলতে নেই, চলো ভেতরে চলো, বাবা রেনকোট আছে, চলো।
আসবে না। এখন একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, যেই মেঘটা আসছে আবার বৃষ্টি হচ্ছে, একটা আলাদা রকম ওয়েদার, আলাদা রকম ব্যাপার, বলে বোঝানোর নেই। মামা মামা জোরে পড়ছে, এক্ষুনি জোরে পড়ছে, এক্ষুনি ঝিরিঝিরি পড়ছে, এক্ষুনি বন্ধ হচ্ছে, মেঘ আসছে, একটা অদ্ভুত একটা খেলা চলছে। তাহলে রুমেই কেক কাটবো, দরকার নেই আমাদের, ছাদেও যাব না, পাহাড়েও যাব না। পাহাড়ের কোলে বসে আছি, আবার কেমন পাহাড়ে যাব? চলো আমরা এখানে বসেই কেক কাটিং করব। এসো ধরো, তুই না আসলে কি করে হবে? বেটি কোন তেরা বেটি? থাক থাক, যা পারে করুক। আমাদের লাগেজ, আমাদের একজন পার্সন আছে যে ঘাটে বেশি, নোংরা করে বেশি, জলটাই আনা হলো না। ওই লোকটাকে বলে দিও 5 লিটারের একটা জল নিয়ে আসতে, যে চিকেন আন। অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কোথায় রাখবো এটা? তুই কি পিঙ্ক চকলেট খাচ্ছিস? ওটা যেখানে সেখানে রাখা যাবে না, এখানে রাখো প্যাকেটে। দাও তোমার ললিটা আমরা গেঁথে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে অ্যানিভার্সারি নট বার্থডে। বার্থডে চেরিটা আমাদের এখানে লেগে গেছে। এটা আমি খাবো না, এখানে এখন থাকবে ডেকোরেশনের। আমি একটুখানি খাটের উপর লাগাবে, বারান্দাটাই করবো, বারান্দায় চেয়ার নিয়ে গিয়ে হ্যাপি ডাইনিং এ। হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাঁড়া, ভয় লাগছে অনেক। দাঁড়া দাঁড়া, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমিও কাটবো, আমি ধরতে কাটবো। ও বাবা, ও ধরবে তারপর। হ্যাপি অ্যানিভার্সারি। বাচ্চা হয়ে আছে একদম। না, আমি আমার বাবা। পাহাড়, সামনে পাহাড়, ঝিল, লেক সব আছে, সঙ্গে কেক কাটো, একান্তে কেউ নেই। নো ডিস্টারবেন্স। ভালো, এত বড় এরিয়া, মানে ভরা প্রাইভেসি, প্রাইভেসির কোনো অভাব নেই। যখন আমরা সবাইকে নিয়ে আসি তখন এরকম প্রাইভেসি পাই না। হ্যাঁ, এখন একা, প্রাইভেসি প্রাইভেসি সব ফাঁকা। এমনি তো বাংলোগুলো একটু ফাঁকা ফাঁকাই থাকে, বিশেষ করে আমি একটু খাবি দেই, লোকজন থাকে না। হ্যাঁ আমি হ্যাঁ একটু হ্যাঁ, খাবি খাবো দেই। খাবো খাবো। বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি কেন? ও বাবা, আবার গালেও লাগাতে হবে, পাকামির শেষ নেই মুখে অন্তত। লাগিয়ে দেবো। তুই কোথায় যাবি? কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাবি? হ্যাঁ, হুম? যা। কি করলো? চলো সেলফি তুলি, নিয়ে আসো ক্যামেরা। সেলফি। এবার মেঘ আসছে, আয় আয়। এই যে ভেতরে ঢুকছে বারান্দায় মেঘগুলো। মেঘ, মেঘ এসে গেছে, দেখো ভর্তি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না।
কি সুন্দর জায়গাটা না? বারান্দায় ঢুকছে। অন্তরা কি করছে? অন্তরা সবসময় ভূত নিয়েই ব্যস্ত থাকে, সারাদিন ভূত পেতনি দেখছে, তার সঙ্গেই নাচ করছে, তার সঙ্গে কত্থক হচ্ছে, তার সঙ্গেই সব হয়ে যাচ্ছে। ওই দেখ, ভূতের গল্প শুনছে, তার মিউজিকে নেচে যাচ্ছে। কি অবস্থা ভগবান! এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মিনিকেট চাল পেয়েছি এখানে, মিনিকেট চালের ভাত। আর এদিকে আছে চিকেন হচ্ছে, সব কিছু কুচিয়ে টুচিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সব কিছু কষিয়ে টষিয়ে। কিন্তু ব্রয়লার চিকেন তো, ব্রয়লার চিকেনটা অতটা খাই না, কিন্তু এখানে ব্রয়লার চিকেন উনি এনে দিলেন, তো এটাকে আমি কি করলাম, আমরা একটু ব্রয়লার চিকেনটা খাই না, তো আমি খাই ওই বাজারের চিকেন পকোড়া টকোড়া হলে সেগুলো তখন আমার হাজব্যান্ডও খায়, আমরাও খাই, কিন্তু বাড়িতে খাই না। কিন্তু এখানে একটু ব্রয়লার চিকেনই এনে দিলেন, যাকে আনতে বলা হয়েছিল। তো ওই চিকেনটা একটু সব কিছু দিয়ে বেশ সুন্দর কষিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে তোমার কী যেন বলছিলাম, তো চিকেনটা যেহেতু ব্রয়লার, তাই আমি ওটা কি করেছি, ওটা আমি করি যখনই ব্রয়লার চিকেন আমাদের ঘরে মাঝে মধ্যে যদি কখনো চলে আসে, তো সেটাকে কি করি, একটুখানি ফুটন্ত মানে জলের মধ্যে একটু নুন দিয়ে ফুটিয়ে ফুটন্ত গরম জলে ধুয়ে নিই। এটা দেখো পর্দাগুলো কি সুন্দর না, দারুণ সুন্দর কিন্তু পর্দাগুলো। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা কি বলো তো, এটা যে কোনো নিজেদের বাড়িতেও রাখতে পারো, দিলে জামা কাপড় ছাড়া। এখানে দেখো, এখানে কেন আছে বলো তো, এটা মুখ ধোয়ার জন্য এর ভেতরে বেসিন রয়েছে। এই দেখো কি সুন্দর সিস্টেম না বলো, এখানে মুখ ধোয়ার জন্য বেসিন রয়েছে, তার জন্য এটা কভার করা আছে, কিন্তু দেখতেও বাজে লাগছে না। ডাইনিংয়ের মধ্যে ওপেন বেসিন, এটার জন্য আরও সৌন্দর্যটা বেড়ে গেছে। এখানে একটা ডাইনিং টেবিল, ওখানে একটা বড় আছে, লোকজন বেশি হলে বোধহয়, আর ওটা বেডও আছে এখানে। যদি সঙ্গে ড্রাইভার টাইভার থাকে, আমার ওনারা এখানে ঘুমোতেও পারবে। আর পুরো মানে এত বড় বাংলো, আরও রুম আছে আমাদের মতো, বেডরুম মনে হয় ওখানে একটা আছে, ওদিকে একটা বসার জন্য সোফা টোপা দিয়ে একটা ড্রয়িং রুম আছে ওদিকে একটা। আর এখানে আমাদের অন্তরা কি করছে, কিন্তু রান্নাটা বসালাম, আমার অন্তরা ফ্ল্যাগ আঁকছে। বাবাই বললো ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকতে, বাবা বললো ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকতে। আমি জিনিসপত্র কিন্তু ঠিকঠাক জায়গায় একটা রেখেছি, আবার ছড়াচ্ছ মনে হচ্ছে। বাবার ব্যাগপত্র এখানে উঠে গেছে, তোমার জিনিসপত্র ওই খাটে চলে গেছে, এত গোছাতে পারবো না কিন্তু, বলে দিলাম। করো 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 করে যে জিনিসপত্র ঠিকঠাক ব্যাগে ঢুকিয়ে রাখবে। হ্যাঁ মা, বাবার ছাতার কভারটা এখানে পড়ে আছে, আমার ব্যাগটা উল্টে গেছে, বাবার ব্যাগে জামা কাপড় বেরিয়ে গেছে, মানে এগুলো হয়েছে, এগুলো কোনোবার গোছাবো। গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার টেডি বিয়ার। কে মিস্টার টেডি বিয়ার? তুমি। আমি মিস্টার নয়, মিসেস। কেক কাটছে আর খাচ্ছে, কালকে রাতের কেক। आप ही आ रहे हो ना? ठीक है आ जाओ, आधा घंटे में आ जाओ। দেখো এক্ষুনি এই 5 মিনিট আগে আমি বারান্দায় এসেছিলাম, পুরো মেঘগুলো এই আমার কাছে ছিল, আমি আবার ঢুকে গেলাম যে দাঁড়াও ফোনটা একটু নিয়ে আসি, তারপরে তো দেখলাম এই অবস্থা, চলে গেল মেঘগুলো। এখন একটু বেরোবো ভাবছি, বৃষ্টি হচ্ছে, কখনো ওয়েদার থামছে, বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, বেশ সুন্দর একটা ব্যাপার। একটু ঘুরে আসি চলো। গুড মর্নিং। সত্যি পাহাড়ে মর্নিংগুলো গুডই হয়, কিন্তু সারাদিন ভালো লাগার পরে কালকে সন্ধ্যে থেকে ভালো লাগেনি, কেননা সব কিছু বন্ধ হয়ে যায়, তো তখন ঘরের মধ্যে সেটার ভালো লাগা আলাদা রকম, আবার ভাল লাগেনি বললে ভুল। চিকেন ভাত করলাম, খেলাম, আজকে যেহেতু নিরামিষ, আজকে নিরামিষ খাবো, সোমবার। কেকের থেকে ক্রিমগুলো সব উঠিয়ে দিয়ে ক্রিম খাচ্ছে, অবস্থা।
মুখ মেয়েটার। আমার হেডফোনটা টেনে দিচ্ছে। ওরে বাবা গো, কি হেডফোন।